অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৭টি বিল আকারে, ১৩টি সংশোধিত আকারে, ৭টি রহিত করে পাশ হলেও উপস্থাপন করা হয়নি ১৬টি। ফলে কার্যকারিতা হারিয়েছে উত্থাপন না করা অধ্যাদেশগুলো। বিচার বিভাগ মানবাধিকার ও দুর্নীতি বিরোধী সংস্কারের উদ্যোগগুলোকে আইনি বৈধতা না দেয়ায় সরকারের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। এ নিয়ে রাজনীতিতে শুরু হয় বিতর্ক। রোববার সচিবালয়ে ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে সংবাদ সম্মেলনে আসেন আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সহ উত্থাপন না করা ১৬টি অধ্যাদেশের বিষয়ে অধিকতর যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। অহেতুক বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান আইনমন্ত্রী। ১১৭টাকে আইনে পরিণত করেছি। এটা অধিকতর যাচাই বাছাই করার জন্য আমরা কমিটমেন্ট দিয়েছি পার্লামেন্টের মাধ্যমে গোটা জাতিকে। সংসদের কাছে আইনের মাধ্যমে যখন বিলটা উপস্থাপন করছি, ইট বিকামস অ্যান্ড ইট ইজ পাসড, এটা আইনে পরিণত হয়ে যাচ্ছে। রহিতকরণ বিল হলেও এটা কিন্তু আইনে পরিণত হয়ে যাচ্ছে। যারা বলছেন আমরা এটা করি না, এটা বাদ দিয়েছি, এটা তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুম প্রতিরোধ, মানবাধিকার কমিশন ও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে অংশীজনের সঙ্গে আলোচনা করে আরও ভালো আইন করা হবে। কিছু কিছু বিষয়ে কোনো অধ্যাদেশের বিষয়ে তাদের বক্তব্য ছিল, এগুলো স্টেক হোল্ডারদের সাথে আমরা ব্যাপক আলাপ আলোচনা করে এটাকে আরও এনরিচ করে আমরা পরবর্তী সেশনে নিয়ে আসতে চাই। কিন্তু বিরোধী দলের সদস্যরা এই জিনিসগুলোকে রাজনীতিকীকরণ করেছেন, আমরা যেটা করতে চাই না। অন্তর্বর্তী সরকারের গণহারে করা ১৩৩টি অধ্যাদেশের প্রয়োজনীয়তা নিয়ে আইন বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন দুই মন্ত্রী। অনেকবার নির্বাচিত সংসদ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।